ঢাকা 3 আসনে। আচ্ছা আচ্ছা, শুনতে পেতে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন এখানে আগে নার্স বললো এখন একটু ভালো আছে, বেরোলো দেখা দেখা বেরিয়েছেন। আচ্ছা আচ্ছা এখন এই মতো। আচ্ছা আচ্ছা আসতেছি আমি আপনার ব্রাহ্মণগাঁও অ্যাক্সিডেন্ট। শুধু দর্শক, আমি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে। আমরা মোটামুটি আজকের এই ঘটনার পর থেকেই আমরা এগুলো খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, এবং এখানে আমরা এসে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের ভিড়, এবং প্রত্যেকেই খোঁজখবর নেওয়ার জন্যই এখানে এসেছেন। আপনি কখন এসেছেন এখানে, কেন এসেছেন? আমি ঢাকা 3 আসনের এমপি ক্যান্ডিডেট। তো এইবার নির্বাচন করবো, 24 সালে করেছি। তো হাজি ভাইয়ের দুর্ঘটনা বা যে ভাই গুলি করছে এটা শুনে খবর পেয়ে আমি ঢাকা মেডিকেলে চলে আসলাম। তো আমি প্রায় আধা ঘন্টা ধরে আসছি, তা এখন ওখানে ভিড়। তো না যাওয়ার ওই বেটার অপারেশন চলতেছে, তো অপারেশন চলাকালীন এখন আমি ওখান থেকে চলে আসলাম। তো একটু নার্স বের হলো, বললো একটু ভালো দিকে আছে, ভালো আছে বলছে। আচ্ছা, সেটাই। কি নাম তো আপনার? আমার নাম মোহাম্মদ জাফর, আমি ঢাকা 3 আসন কেরানীগঞ্জ থেকে নির্বাচন করবো ইনশাআল্লাহ। কোন দল থেকে? আমি বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত পদপ্রার্থী। আপনার কি মনে হয় যে হাদির উপরে এই সন্ত্রাসী হামলা কারা করেছে? ধারণা হয় আপনার কোনো, বা আপনার কোনো বলার অবকাশ রাখেন আপনি? আসলে আইন শৃঙ্খলা আমি দেখতেছি যে এখন এই অবস্থা, গতকালকে তফসিল ঘোষণা হয়েছে, আর আজকে যদি এই অবস্থায় গুলি করে একজন প্রার্থীকে যদি এইভাবে গুলি করে মারে, তাহলে বোঝা যায় আইন শৃঙ্খলা কতটুকু অবনতি। তো সামনে কি নির্বাচনটা কতটুকু ভয়াবহ কঠিন হবে, তো এখন থেকে বোঝা যায়, শিক্ষা নেওয়া যায় যে সামনে আরও কঠিন ধাপ পার করতে হবে, যা নির্বাচনের আশঙ্কা আরও অনেক বেশি। বোঝা যায় আজকের দিনই বোঝা যায় অনেক আশঙ্কা আরও বেশি। কিন্তু অনেকের ধারণা এবং অনেকে মন্তব্য করছেন যে সিসি ক্যামেরায় ফুটেজ পাওয়া গেছে এবং তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এই মর্মে কি আপনার কোনো আমি মতামত মনে করি দিতে পারবেন? চিহ্নিত করে তাদেরকে আগে রিমান্ড দিয়ে হোক, রিমান্ড দিয়ে তাদেরকে কে করাইলো, কোথা থেকে কিভাবে করলো, কারে ইন্ধনে করছে, সেটা সঠিক তথ্য বের করে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং এটা দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হোক সরকার, এই আশা আমি করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা মোটামুটি এই হাদির উপরে সন্ত্রাসী হামলা হওয়ার পরেই আমরা রাজধানী ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরা এসেছি, এবং ভিতরে এসে আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি সেটাই আমরা প্রচার করে যাচ্ছি। ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো, আজ যেহেতু ছিল শুক্রবার, পবিত্র জুম্মার দিন, জুম্মার নামাজ শেষে হাদি সেতার নির্বাচনী এলাকায় ঢাকা 8 আসনে তার প্রচারণা চালাচ্ছিল। এর মধ্যেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এখন সে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছে।